সকল কৃষক বন্ধুকে জানাই নমস্কার। এগ্রি সলিউশন বেঙ্গলি হাবে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। গরম পড়ছে কৃষক বন্ধু, এই সময় আপনাদের ধানের জমিতে মাজরার প্রকোপও বাড়বে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনার ধানের জমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত মাজরা প্রবেশ যাতে না করতে পারে। মাজরা পোকা শূন্য ধান আপনাকে বাড়িতে তুলতে হবে। তার জন্য যে কীটনাশক বা দানা কীটনাশক দিতে হবে, কোন পর্যায়ে কি দিতে হবে, সেই নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং যে সমস্ত কৃষক বন্ধুর কাছে আমার ভিডিওটি প্রথম পৌঁছাচ্ছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা আশীর্বাদ করবেন আপনাদের জন্য আমি যেন আরও নিত্য নতুন ভিডিও আনতে পারি। এবং যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করবেন। আপনাদের সামনে আমি কতগুলি কীটনাশক ঔষধ ও দানা ওষুধ তুলে ধরেছি। এই ওষুধগুলি কখন কোন সময় ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। মানে ধান কাটার আগে পর্যন্ত একটি মাজরা পোকাও প্রবেশ করতে পারবে না। কৃষক বন্ধু, আপনার যখন ধানের জমিতে চাপান সার দিয়েছেন তখন খুব সুন্দর সতেজ সবুজ পাতা হচ্ছে এবং অধিক সংখ্যক পাশকাঠি ছাড়ছে। তখন আপনারা যদি রাতের বেলায় মাঠে আসেন, টর্চের আলোয় দেখতে পাবেন প্রজাপতির মতো মথ হালকা ব্রাউন কালারের সেটি আপনার ধানের জমির পাতায় এসে বসে। এবার এটি বসার পর শুধু রস চুষে খায় না, কি করে পাতার উপরে ডিম পাড়ে। এরপর ডিম থেকে যখন লার্ভা বের হবে তখন সেই লার্ভাগুলি তাদের মুখ দিয়ে এক ধরনের লালা নিঃসরণ করে। ঠিক ধান গাছের যে জলের লেয়ার আছে তার উপরিভাগে ধান গাছটিকে ফুটো করে ভিতরে প্রবেশ করে যাবে এবং ধানের ভিতরের নরম কাণ্ডটি কেটে দেবে। এরপর আপনারা দেখবেন উপর থেকে ওই পাশকাঠিটি শুকিয়ে যাচ্ছে। ঠিক এটাই হচ্ছে মাজরা। চাষি ভাই, এই যে মাজরা নিয়ন্ত্রণ, এটা আপনার জমির মোট যতদিন ধান থাকবে 3 থেকে 4টি ভাগে ভাগ করে নিন। প্রথমে আপনার যখন ধানের 15 থেকে 20 দিন বয়স হবে তখন একটি কম দামের অল্প মেয়াদি ওষুধ ব্যবহার করবেন এবং দ্বিতীয় পর্যায়ে 20 থেকে 25 দিনের মাথায় একটি দানাদার কীটনাশক ব্যবহার করবেন এবং তৃতীয় পর্যায়ে 40 থেকে 45 দিনের মাথায় একটি স্প্রে কীটনাশক ব্যবহার করবেন এবং চতুর্থ পর্যায়ে 55 থেকে 60 দিনের মাথায় একটি স্প্রে করতে পারেন। তাহলে আপনার জমির একটি শিশু মাজরায় কাটা বের হবে না। তাহলে চাষি ভাই, প্রথম 15 থেকে 20 দিনের মাথায় যে স্প্রেটি করবেন সেটি হলো ক্লোরোফাইরিফস 50% প্লাস সাইফারমেথ্রিন 5% ইসি গ্রুপের ওষুধ, যেটি আপনারা বাজারে টাটা র্যালিস কোম্পানির কোরান্ডা, ঘারদা কোম্পানির হামলা বা নাগার্জুনা কোম্পানির ক্যানন নামে পাবেন। এই ধরনের যে কোনো একটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। এর ডোজ প্রতি 16 লিটার জলে 30 ml। এটি ব্যবহার করলে আপনার ধান গাছকে 8 থেকে 10 দিনের একটি সুরক্ষা প্রদান করবে। এবার দ্বিতীয় পর্যায়ে আপনি যেই দানাদার কীটনাশকটি ব্যবহার করবেন ঠিক 20 থেকে 25 দিনের মাথায়, সেটি হলো ধানুকা কোম্পানির কেলডন 4G বা কৃষি রসায়ন কোম্পানির কিটাপ 4G। এটির কম্পোজিশন হলো কার্টাফ হাইড্রোক্লোরাইড 4% জিআর, মানে দানা ফর্মুলেশনে আছে। এটি আপনারা ব্যবহার করতে পারেন একর প্রতি 8 কেজি হারে। তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন উইলউড কোম্পানির এক্সোটিকা দানা। এটির কম্পোজিশন হলো কার্টাফ হাইড্রোক্লোরাইড 4% প্লাস ফিপ্রোনিল 0.5% জিআর, অর্থাৎ এটিও দানা ফর্মুলেশনে আছে। এটি আপনারা ব্যবহার করতে পারেন একর প্রতি 6 কেজি হারে। এর মধ্য থেকে আপনি যে কোনো একটি দানা কীটনাশক ব্যবহার করতে পারেন। আপনারা এটি পটাশ বালির সাথে মিশিয়ে ছড়িয়ে দেবেন এবং জমিতে অবশ্যই 5 থেকে 7 দিন জমির জল ধরে রাখবেন। আপনারা খেয়াল করবেন প্রথম ওষুধটি দিতে বলেছি 15 থেকে 20 দিনের মাথায় এবং দ্বিতীয়টি দিতে বললাম ঠিক তার 5 দিন বাদে, মানে 20 থেকে 25 দিনের মাথায়। তার কারণ আপনি যখন দানাদার কীটনাশকটি ছড়ানো সঙ্গে সঙ্গে গাছ খেতে পারবে না। এটি জলের সাথে মিশে ধানের গাছের শিকড়ের মাধ্যমে গাছ গ্রহণ করবে। এই প্রক্রিয়াটি
চলে দানা ছড়ানোর 4 থেকে 5 দিন পর্যন্ত। তারপরে গাছ সম্পূর্ণ ওষুধটি গ্রহণ করে। ঠিক সেই কারণে প্রথম ওষুধটির মেয়াদ শেষ হওয়ার আগে ব্যবহার করতে বললাম। এর ফলে আপনারা দুর্দান্ত একটি রেজাল্ট দেখতে পাবেন। তাছাড়া এই দানা ব্যবহার করার ফলে ধান গাছটি খুব সুন্দরভাবে সবুজ হয়ে উঠবে। চাষি ভাই, তৃতীয় পর্যায়ে অর্থাৎ 40 থেকে 45 দিনের মাথায় যে স্প্রেটি করবেন সেটি হলো কার্টাপ হাইড্রোক্লোরাইড 15% এসপি, মানে পাউডার ফর্মুলেশনে আছে। এই গ্রুপের ওষুধ আপনারা বাজারে ধানুকা কোম্পানির কেলজন এসপি নামে, সুমিটোমো কোম্পানির সানভেক্স এসপি নামে এবং কৃষি রসায়ন কোম্পানির ক্রিটাপ এসপি নামে, তাছাড়া এই কার্টাপ হাইড্রোক্লোরাইড 50% এসপি গ্রুপের বিভিন্ন কোম্পানির ওষুধ আপনারা পেয়ে যাবেন বাজারে। এর মধ্য থেকে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। এর ডোজ হলো প্রতি 16 লিটার জলে 25 গ্রাম হারে। এটি ব্যবহার করলে আপনার ধানের 15 থেকে 20 দিনের একটি সুরক্ষা প্রদান করে। এটি আপনি যে কোনো ওষুধের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। এবার চাষি ভাই, চতুর্থ এবং শেষ পর্যায়ে অর্থাৎ 55 থেকে 60 দিনের মাথায় যে স্প্রেটি করবেন সেটি হলো ক্লোরিনটাফল 18.5% এসসি গ্রুপের ওষুধ, যেটি আপনারা বাজারে এফএমসি কোম্পানির কোরাজিন নামে, জিএসপি কোম্পানির হেলিপ্রো নামে বা অ্যালবাগ কোম্পানির ওলমার্ট নামে পেয়ে যাবেন। এটির ডোজ হলো প্রতি 16 লিটার জলে 6 ml হারে। এটিও আপনি যে কোনো ওষুধের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। তাছাড়া আপনারা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও নামে পাবেন। এর মধ্যে যে টেকনিক্যালটি আছে সেটি হলো আইসো সাইক্লোসেরাম 18.1% এসসি ফর্মুলেশনে। এটির ডোজ প্রতি 16 লিটার জলে 12 ml হারে। এটি আপনার পাতামোড়া পোকা ও মাজরা পোকার ওপর দুর্দান্ত কাজ করে। চাষি ভাই, আপনার এই দুটি গ্রুপের ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন। আশা করি ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণ সম্পর্কে সম্পূর্ণ বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আপনারা আপনাদের বুক ভরা ভালোবাসা দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নিত্য নতুন ভিডিও করতে উৎসাহ পাবো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা ক্ষতির সম্মুখীন না হন এবং আপনারা আরও বেশি পরিমাণে ফসল পান, এই কামনা করি। এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।